হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সকল বন্ধুকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আমরা গ্রুপ ডি এবং সি নিয়ে আলোচনা করেছিলাম। সির তো পরীক্ষাটা একটু সহজ হয়েছিল আমরা জানি, কিন্তু ডিটা কিন্তু ভালোই কঠিন হয়েছিল, এটা মানতে হবে। তবে পাশের সম্ভাবনা কিন্তু কম, কারণ যতই সহজ হোক, প্রশ্ন এতটাই সহজ হয়েছিল, সেখানে কিন্তু পাশ সবাই ভালো পরীক্ষা দেবে। আর কেউ যদি একটা ভুল করে ফেলে, তাহলে কিন্তু সে ফেল হয়ে যাবে। তো এই কারণেই মনে করুন 40-এ পরীক্ষা হয়েছে বা 60-এ পরীক্ষা হয়েছে, 60-এ 60টাই করলেন, এত সহজ। কিন্তু আপনি গোল করতে গিয়ে একটু গোলটা বাইরে করে দিলেন, তো একটা আপনার জানা প্রশ্ন ভুল হয়ে গেল, তাহলে আপনি ফেল করে যেতে পারেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। যদি সহজ প্রশ্ন হয় তাহলে কিন্তু পাশের পরিমাণটা বেশি হলেও তার যে কম্পিটিশন সেটা কিন্তু হাই লেভেলের কম্পিটিশন হয়ে যায়। তো এক্ষেত্রেও কিন্তু সেরকমই হবে, কম্পিটিশনটা পুরো হাই হবে। আর পাস কতজন করবে সেটা তো কোনো গ্যারান্টেড কিছু বলাই যায় না। মনে হয় যে পাসের পরিমাণটা বেশি হবে না। আর শোনা যাচ্ছে যে এক্সপিরিয়েন্সের জন্য পাস মার্ক করে দেওয়া হচ্ছে, তাহলে তো কোনো কথাই নেই, অনেক এখান থেকে বেরিয়ে যাবে যারা আগে চাকরি করতো। তো সেই দিক থেকে নতুন ভ্যাকান্সির পরিমাণ খুবই কম হবে, আর সম্ভাবনা খুবই কম চাকরি পাওয়ার, তাই না? তো সেদিক থেকে বলতে গেলে পশ্চিমবঙ্গের একটা বড় কর্মসংস্থানের সুযোগ দেওয়া দরকার, সরকারকে ভাবা উচিত। আর প্রচন্ড পরিমাণে ভ্যাকান্সি দেওয়া প্রয়োজন, যেটা বিহার বা অন্য অন্য রাজ্যে হচ্ছে। একসঙ্গে লক্ষাধিক পোস্টকে পূরণ করা হচ্ছে। আমাদের রাজ্যে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই কিন্তু আমাদের রাজ্যে সেটা হওয়া প্রয়োজন রয়েছে। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু আমরা একটা কি বলে একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা, যারা শিক্ষিত সমাজ, তারা কিন্তু চলছে। তো সেদিক থেকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভ্যাকান্সির পরিমাণ বাড়ানো উচিত, এবং সেটা সরকারকে ইমিডিয়েটলি ভাবা উচিত যে কি করে কর্মসংস্থানটা করা যায়। আর শিল্প যদি না হয় তাহলে কিন্তু হবে না। কর্মসংস্থান এত পরিমাণে বেকার বেড়ে গেছে যে কত কর্মসংস্থান দেবে, অনেকে বিদেশে পাড়ি দিচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। তো এই সমস্ত দিক থেকে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটা খবর যেটা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি মনে হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের স্টাফ এবং টিচার নিয়োগ করা হবে, সেটাও খবর পাচ্ছি। সেটাও শোনা যাচ্ছে। একটা পোস্ট দেখেছি, অনলাইন কবে হবে সেটা জানি না। এই সপ্তাহের কর্মসংস্থানটা দেখলে ভালো করে বুঝতে পারবো। তো যাই হোক, সব দিকে গুরুত্বপূর্ণ, দেখা যাক কবে কি হয়। তো যেটা প্রিপারেশন নেওয়া সেটা আমি আগের দিন বলেছিলাম, আর একটু বলে রাখি। আপনারা এমন পরীক্ষাগুলো সিলেক্ট করবেন যে পরীক্ষাগুলো সিলেবাস প্রায় একই রকম, তারপরে প্রিপারেশন নেবেন। তাহলে কিন্তু একটা প্রিপারেশনের মধ্যে কিন্তু অনেকগুলো মানে পরীক্ষা কভার হয়ে যাবে, এবং অল্প সময়ের মধ্যে অনেকগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হবে, এবং পরীক্ষা গুলো পাশের সম্ভাবনাও বেড়ে যাবে। আর যদি আপনি 2-3টা টপিক নিয়ে নেন, মানে 2-3টা এমন পরীক্ষা নিয়ে নেন যার সাবজেক্ট গুলো আলাদা, মানে পরীক্ষার যে বিষয় সেটা যদি আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে যে কোনটা কোন, মানে একটার সঙ্গে একটা রিলেটেড যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে বেশি খাটনি করতে হচ্ছে। সেদিকটা মাথায় রেখে আমি তো বলবো সকলকে যে এই দিকটা কেমন হয় আপনারা চিন্তা করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো আপনারা দেখতে পারেন যে যেগুলো পরীক্ষার একই রকম সিলেবাস, সেগুলো পরীক্ষাকে সিলেক্ট করবেন কয়েকটা, তারপরে প্রস্তুতি নেবেন, কম্বাইন্ড করে পড়বেন, তাহলে দেখবেন অনেক কম খাটনিতে আপনি কতগুলো পরীক্ষা দিতে পারছেন, এবং কোয়ালিফাইয়ের সম্ভাবনাও আমার মনে হয় বেড়ে যাবে। কারণ আমি এরকম দেখেছি, এরকম অবশ্যই করা উচিত বলে আমার মনে হয়। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কি মনে হচ্ছে আপনাদের? আহ, বিভিন্ন তথ্য আমি নিয়ে আসতে থাকবো। কর্মসংস্থানটাও দেখবি, আমি মাঝে মধ্যেই পেপার পড়ি, কর্মসংস্থান পড়ি, এবং পেপার নিউজ পড়তেই থাকি। তো সেই বিষয়ে আপনাদের সঙ্গে রিলেটেড ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই ভিডিওতে এই পর্যন্তই, ফিরছি নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণের জন্য সকলকে বাই বাই, টাটা করে এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।